তুমি ধরো দুটো লাগালে তো, আর এইরকম জায়গায় একটা লাগালে, ঠিক আছে? জগন্নাথটা মেন দেখা যাচ্ছে না, তোমার তুমি শুধু এইটুকু ধরো, এইখান থেকে দুটো রথের জায়গা ধরো। হ্যাঁ না, এটা না, এটা না, পেছনে এটা যাবে। चलाने में আরে আগে করে রাখবে, দাঁড়াও না। এটা জগন্নাথ, ঠিক আছে? এই রাস্তাটা নেবে না, এই জগন্নাথে যেটা আছে এখান থেকে এটা নেবে। সেটা বুঝলাম না, কিন্তু প্রবলেম কী হচ্ছে, এটা যখন যাবে সোজা এই রাস্তাতে যাবার সময় তিনটে একসাথে যা, থেকে যাবে, ওই দুইটা পর পর বেরিয়ে গেল, তারপরে কিন্তু ওই অ্যারেঞ্জমেন্টে থেকে যাবে, ও পিছনে না আনতে পারবে। বেরোনোর সময় আবার কেন ম্যাডাম, এটা যে হচ্ছে না, এটা একবার তুমি তো সোজা করে রেখে দিচ্ছ, তোমাকে তো টার্ন করতে হচ্ছে না। না, টার্ন করতে হচ্ছে না, কিন্তু একটু অ্যালাইন করা যাচ্ছে, সেই হিসাবে রেখে দেবো। মানে এখন আমি বুঝে গেছি আপনার যেটা আছে, যেটা দেরি হবে। দেখো দেখো দেখো, আবার বলছো, এই যে তিনটে জায়গা, এতটা স্পেস তোমার লাগবে না। এটা হচ্ছে আগে তুমি রাস্তার মধ্যেখানে রেখে দাও, জগন্নাথ, ঠিক আছে? এবার তুমি এই দুটোকে একটু আগে এখানে রাখলাম, আর এখানে আছে, ঠিকই আছে, ঠিক আছে? জায়গা কমে গেল। এবার তুমি যখন রথ যাবে, একটা একটা করে যাবে, এই গেল আগে, এই গেল পরে, एटलिस्ट चौड़ा 20-21 फुट আছে, এই রাস্তা 33 ফিট আছে, তো 40 ফিট হয়ে গেল, 7 ফিট কমে গেল। ওরে বাবা, এটা হয়ে যাবে। এখন অ্যালাইনমেন্ট যেটা আছে, সেই প্রথম অ্যালাইনমেন্ট যেটা করবো সেটাই রাখতে হবে। ম্যাডাম লাগাও তো, আজকে রাতে লাগাও। এটাই তো, জগন্নাথটা থাকবে মাঝখান থেকে, জগন্নাথের সামনে, আপনি জগন্নাথের সামনে আরতি করবেন, তখন সবাই দেখতে পায় ওখান থেকে। আমি কি বলছি, একজন গেলেই হবে, শুধু গ্যাপ রাখবে, যেটা বলরাম সমুদ্রের মধ্যে একজন যেতে পারবে, জাস্ট আমি গেলাম, আর ওপরে ইস্কনে যারা থাকলো তারা থাকলো, ওই দুজন থাকলো, ঠিক আছে? হ্যাঁ, সই গেল, বলরাম সমুদ্র আগে, ওই রাস্তায় ভাবে করবো। চলো, কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে, 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশনে আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামের এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টোরথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা
আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন, সারাদিনই কাজ চলবে।